এখন তাহলে কি চীন এবং রাশিয়া যে যৌথ মহড়া করছে, সেই যৌথ মহড়া কি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিপরীতে তাদের নিজেদের একটা কার্যক্রম? এ বিষয়ে স্পষ্টভাবে কেউ কোনো কথা বলে না। এবং সুপ্রিয় দর্শক, আমরা জানি যে ২ ভাবে কমিউনিকেট করা যায়। একটা হলো যে কথা বলে, আরেকটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। অর্থাৎ যেখানে মুখের কথা দিয়ে কেউ কোনো বার্তা আদান-প্রদান করে না, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বার্তার আদান-প্রদান করা যায়। আবার ধরুন, কথা দিয়েও কোনো কিছুর জবাব দেয়া যায়, কাজ দিয়েও কোনো কিছুর জবাব দেয়া যায়। এই যেমন ধরেন, কেউ আপনাকে একটা কাজ করতে বারণ করলো, আপনি তার মুখের উপর বলে দিতে পারেন যে না, এই কাজটি আপনি করবেনই। তার বারণ আপনি মানছেন না। আবার এমনও হতে পারে যে কেউ আপনাকে একটি কাজ করতে বারণ করলো, কিন্তু আপনি কাজটা করলেন, মুখে কিছু বললেন না। আমরা এর আগে ভ্লাদিমির পুতিনকে দেখেছি যে তিনি কাজে জবাব দেন, মুখে নয়। একেবারে ভেরি রিসেন্ট কয়েকটি উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ডোনাল্ড ট্রাম্প যখন একটা যুদ্ধবিরতির আহ্বান জানালেন ভ্লাদিমির পুতিনকে, ভ্লাদিমির পুতিন কিন্তু মুখে মুখে হ্যাঁই বলেছিলেন। অর্থাৎ একটা যুদ্ধবিরতির জন্য রাশিয়া প্রস্তুত আছে, এমন একটা মনোভাব তিনি দেখিয়েছিলেন। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু যুদ্ধবিরতি তিনি কার্যকর করেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা চেয়েছে পুতিন তা দেননি, কিন্তু আবার মুখে মুখে সেটি নাও করে দেননি।